শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল আজকে তোমার নারকেল আর সুপারি পাড়ার লোক এসছে। তো চলো তোমাদেরকে দেখাই। তোমার নারকেলগুলো বলছে ওরা নিয়ে নেবে, কয়েকটা নারকেল রাখবো। নারকেল না, ডাব হয়ে আছে, নারকেল এখনো হয়নি। তো চলো দেখো বন্ধুরা, কত ডাব হয়ে আছে, গাছটা ভর্তি ডাব। দেখবে রাস্তায় যেন না পড়ে। নারকেল আছে নাকি? নারকেল ওই দিকটা তো নারকেল, যেটা হাত দিল সব ডাব। এখানে কিছু নারকেল পেড়ে রেখেছে, নারকেল না ডাব। বাইরে কিছু রেখেছে। নিজেদের ঘরে যদি নারকেল সুপারি এগুলো থাকে না, দেখতে খুব ভালো লাগে। আর আম গাছটা তো অনেক মুকুল এসছে, যদিও ঝরে যাবে সব এই কালবৈশাখী ঝড়ে। গাছটাকে পরিষ্কার করাও হচ্ছে। এই দেখো কত ডাব, অনেক ডাব। এই ছোট ছোট ডাবগুলো তোমার না না, এই ছোট ডাবগুলো তোমার ইয়ে ঠাকুরের ঘটের জন্য। মাথায় পড়ে যাবে বলে ছেড়ে দিলাম না, ডালগুলো তো কাটতেই হবে, নাহলে কারণ মাথায় যদি পড়ে যায় দেখবে লোকজন আসলে পরে সাবধান, আগের থেকে বলে রাখবে। তাহলে ওরা কাটাকাটি করুক, দেখি সুপারি গাছের কি অবস্থা। কেমন করে উঠছে গাছে, তোমাদের ভয় লাগে না? সেটাই। এ বাবা রে, এখানে একটা চলে এলো সুপারি। দেখছো কত সুপারি? এটা খালি একটা গাছের সুপারি। এখন দেখা ওই যে একটাতে একটা যাচ্ছে তো। হ্যাঁ, একটা গাছের থেকে আরেকটা গাছে যাচ্ছে। বাবারে, টোটাল কটা গাছ আছে? চারটা গাছ আছে না? সব পড়ে পড়েই তো ঝরে যায়। দেখো এসব পড়ে যাচ্ছে। দেখো আরেকটা গাছে যাচ্ছে। সত্যি ওরা মানে এক্সপার্ট একদম। যে যে কাজটা করে সেই কাজে সে এক্সপার্টই হয়। তা দুটো গাছের সুপারি, এটা তিনটে গাছের সুপারি হলো। এই গাছের সুপারিটা অনেক আছে। ও চিকু, চিকু তোমার কি হয়েছে? তুমি নিচে আসবে? হ্যাঁ, সুপারি নারকেল পাড়া দেখতে দেখছে ওপর থেকে আমাকে। চলো বন্ধুরা, রান্নাঘরে রান্নাটা তো চাপাই। ডাল ভাত আপাতত এখন করি, তারপরে ডিমের বাবা যদি বাজার যায়, বাজার থেকে দেখি কি আনে না আনে। চলো ভাতটা চাপিয়ে নি। কি আছে? কোথায়? কিসের জন্য? কিসের জন্য যাবো? এক জায়গায়। কোথায় যাবো সেটা বলবো না, এখন যাবো এক জায়গায় নিয়ে। চলো তাহলে এটা পরে চলে যাচ্ছি। না, শাড়ি পরো, একটা সুন্দর একটা ভালো দেখে শাড়ি পরো। ভালো দেখে? হ্যাঁ, সারপ্রাইজ আছে। চলো রেডি হয়ে থাকো, আমি আসছি। কোথায় যাচ্ছে? খেয়েও গেল না, আমি তো খাবারটা তো বসাবো। সকাল থেকে নারকেল আর সুপারি চক্করে মাথাটা আমার গন্ডগোল হয়ে গেছে, কিচ্ছু চাপাইনি জানো তো। ভাবলাম যে এসে নিয়ে চাপাবো, ডাল ভাতটাও চাপাবো। চলো ডাল ভাতটা আগে চাপাই, কোথায় যাবে না যাবে। এখন কি বলতো, বয়সটা বাড়ছে তো, এখন মনে হয় কি বলতো, শাড়ির থেকে মনে হয় চুড়িদারটাই ভালো। চট করে পরে নিলাম, কিন্তু আমার শাড়িটাই বেশি ভালো লাগে যদিও। তাও চলো রান্নাটা শুরু করে দিই। কখন বেরোবে না বেরোবে জানি না। আর আজকাল আর বেরোতে ইচ্ছা করে না আমার সত্যি ঘর থেকে। চলো তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আমার ছানাকে এবার খেতে দেব, খেতে দিয়ে তারপর আমি বেরোবো। আমার দাদাভাই কখন আসবে জানি না, রেডি হয়ে তো গেলাম। চলো চিকুকে খেতে দিই। ওই খেতে দিলে না কি বলতো, পেটটা যদি শান্ত থাকে তাহলে ও চুপচাপ ঘুমিয়ে যাবে। দেখি কখন আসবো, কোথায় নিয়ে যাবে জানি না। চলো রেডি তো হয়ে গেলাম। আর ভালোই গরম পড়ে গেছে, গরমে কিছু মনে হচ্ছে না শাড়ি ঠাড়ি, মানে বেশি সিল্কের শাড়ি পরতে ইচ্ছা করছে না, গরম করছে। এসো বাবা, চলো চিকুকে খেতে দিয়ে দিই। হ্যাঁ, কখন থেকে রেডি হয়ে বসে আছি জানো, এতক্ষণে এলে।
জলের বোতলটা রেখে দাও, খুব গরম লাগছে। এখন আবার মোছামুছি করবে গাড়ি, তারপরে যাবে। চল আমরা উঠে বসি, বাবা গরম করছে। চিকু এক্ষুনি চলে আসবো, একদম টেনশন করো না, ঠিক আছে? যাবো আর আসবো, দেরি করবো না। তো বন্ধুরা একটু ফুচকা খাবো, অনেকদিন ফুচকা খাই। ফুচকা দেখে নিয়ে মুখে জল চলে এলো। তো বন্ধুরা অনেক দিন পর ফুচকা খেলাম জানো তো, আর রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার আনন্দটাই আলাদা। দেখো না গায়ের মধ্যে পড়ে গেছে, ফুচকা খেতে খেতে বুঝতেও পারিনি। দাদা বলছে দেখো গায়ে পড়ে গেছে তোমার, সেটাও বুঝতে পারিনি। তো যাই হোক অনেকদিন পরে ফুচকাটা খেয়ে ভালোই লাগলো, সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। তো রিমের বাবা নিয়ে এলো গাড়ির শোরুমে, বলছে গাড়িটা নাকি ঠিক করবে, কি খারাপ হয়েছে, কি পার্টস ফার্টস, চলো ঠিক করে নি। এইগুলো করতে আবার আমাদের নিয়ে আসার কি দরকার ছিল বাবা? খিদে পেয়ে গেছে জানো খুব জোর, যার জন্য ফুচকাটা খেলাম, ভালো লাগলো। অনেক দিন বাদে ফুচকাটা খেলাম না, খুব ভালো লাগলো। কারণ এগুলো ঠিকঠাক করতে কতক্ষণ লাগবে, নিজেই আসতে পারতো। কি রোদ, কি গরম। তো বন্ধুরা এখন গাড়ির শোরুমে আমরা বসে আছি, রিমের বাবা গেছে কি ঠিকঠাক করাতে। তো আমরা এখন কফি খাচ্ছি, সবাই এখানে বসে ওয়েট করছে। এখানে অনেক রকম গাড়ি আছে জানো তো, প্রচুর গাড়ি আছে পেছন থেকে, দেখো নতুন নতুন, ভালো লাগছে দেখে। চলো কফিটা খেয়ে নিই, ফুচকার পর কফি খেলে পরে পেটটা আবার খারাপ হবে কিনা সেটাই চিন্তা ভাবনা করছি, বুঝতে পারলো তো? তো কী বলো তো, আমি আর রিম খুব বোর হচ্ছিলাম, তো সামনের গাড়িটা দেখে আমি আর রিম গেলাম সামনে। রিমের বাবাও ছিল, তো সামনে দাদা আর কি দেখাচ্ছিল গাড়িটা যে কীরকম লুকসটা দেখে যান। তা আমি আর রিম দেখছিলাম আর ভাবছিলাম হ্যাঁ গাড়িটা খুব সুন্দর, অনেকটাই বড়, কিন্তু বন্ধুরা চমকটা এর পরে তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা তোমাদেরকে বললাম সেই চমকটা, সেটা হচ্ছে এই গাড়িটা। এটা হচ্ছে মারুতির ব্রিজার, নতুন আর কি মডেলটা। তো এটা নাকি রিমের বাবা অলরেডি নিয়ে বুকিং করে রেখে দিয়েছিল। ভাবা যায়, আমাদেরকে বলে নিয়ে এলো এক আর হলো আর এক। তো যাই হোক, তো দেখে নিয়ে সত্যি সারপ্রাইজড হয়ে গেলাম যে এই গাড়িটা রিমের বাবা বুক করেছিল। তো এটা নিতেই আজকে এসেছিলো আর কি এখানেই শোরুমে। তো এটা বলে দিলে পরে আগের থেকে আরেকটা আনন্দটা বেশি হতো, কিন্তু এখানে এসে পুরো শকড হয়ে গেছি, বুঝতে পারলে বন্ধুরা? যে গাড়িটা আমি আর রিম দেখছিলাম সেই গাড়িটাই এইটা। তো সেটার থেকেও এটা বড় মডেলটা যেটা ছিল, মানে ভালো মডেল যেটা বেরিয়েছে আর কি নতুন, সেটা হচ্ছে এইটা। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো কি বলো তো, ওই শোরুমের সবার ব্যবহার এত ভালো না, প্রত্যেকে ভালো। তো যাই হোক এটা আমরা বন্ধুরা নিলাম, জানাবে অবশ্যই। তো বন্ধুরা ফাইনালি এই গাড়িটাকে নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। অনেকটা টাইম লেগে গেল, কারণ অনেক কিছু প্রসেসিংয়ের ব্যাপার ছিল যেগুলো আগের থেকে ওর রিমের বাবা আর কি করেনি। তো হঠাৎ করে এগুলো সব হলো। আর সবথেকে বড় কথা, তোমাদের সামনে এতক্ষণ আসেনি কারণ মনটা খুব খারাপ হয়ে গেছিলো যখন জানলাম আর কি আমার পুরোনো গাড়িটা দিয়ে দিতে হবে, কারণ অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। তো আর হঠাৎ করে শোনা মানে বুঝতেই পারছো, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো যেন তোমাদের সামনে আসতে পারিনি। আর কি আর এই যে সান্ত্বনা নিয়ে যাচ্ছি বাড়িতে, যে পুরোনোকে সবসময় তো আগলে রাখলে আমাদের চলবে না, নতুনকে স্বাগত জানাতেই হবে। যে কারণে নতুন বন্ধুকে নিয়ে বাড়িতে যাচ্ছি। আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। অনেকটা মানে টাইম এখানে আমরা কাটিয়ে দিলাম আর কি, অনেকটা টাইম লাগলো কারণ যেহেতু অনেক কিছু প্রসেসিংয়ের ব্যাপার ছিল বললামই, যেগুলো আগের থেকে রিমের বাবা করেনি, মানে আমাদেরকে যেহেতু জানায়নি বলে করেনি, অনেকটা টাইম লাগলো। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিয়ে কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণের মতো টাটা।